আসসালামু আলাইকুম। এনইউ ম্যাথ মুকসিতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মুকসিতু ইসলাম। আজকে আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি। এইটা আমাদের 6 নম্বর ক্লাস। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আলোচনা করব, যা 16 সালে এবং 19 সালে আসছিল। প্রশ্নটা হচ্ছে আপনাদের, যদি ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু আর পি মাইনাস কে, যেখানে পি অফ 0 সমান হচ্ছে কত পি নট হয়, তবে সমীকরণটি সমাধান করো এবং ফলাফলের সপক্ষে কি যুক্তি দাও। তার মানে যে একটা আমাদের দেওয়া আছে, ওইটা থেকে আমাদের কি করতে হবে, যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা আমাদের সমাধান করতে হবে এবং এই সমাধানটা আমাদের কি করবো, একটা যুক্তি দ্বারা বোঝাইতে হবে। তাহলে আমাদের দেখেন দেওয়া আছে দেওয়া আছে ডিপি বাই ডিটি আর পি মাইনাস কে, যেখানে পি অফ 0 সমান হচ্ছে তো পি নট, অর্থাৎ পি অফ 0 মানে হচ্ছে জনসংখ্যা হচ্ছে শূন্য, শূন্যটা আমরা কি করব, পি নট দ্বারা প্রকাশ করব। এখন আমরা এটারে কি করব, আমরা সমাধান করব। সমাধান করতে গেলে আমরা কি জানি, ইন্টিগ্রেশনের মাধ্যমে আমাদের কি করতে হয়, সমাধান করতে হয়। সমাধান করতে গেলে আমাদের কি করতে হয়, এখানে দেখেন পি এবং টি আছে, তাহলে আমরা পি গুলোরে এক সাইডে রাখবো আর টি গুলোরে অন্য সাইডে আমরা কি করব, পার করে দেব। তাহলে আমাদের ডিপি এটা এদিকে নিয়ে আসলাম, পাবো আর পি মাইনাস কত কে সমান ডিটি আর আর গুণের মাধ্যমে এদিকে আমরা কি করলাম, পার করে দিলাম, যাতে আমাদের কি ইন্টিগ্রেশন করতে সুবিধা হয়। দেন পি পি আর এদিকে আছে কত আমাদের টি। এখান থেকে যদি আমরা আর কমন নেই, ডিপি তো আছে, আরটা যদি কমন নেই তাহলে পি মাইনাস কে বা কত আর ইজিক্যাল টু কত ডিটি। দেখেন আর পি মাইনাস আছে, মাইনাস আর এর দ্বারা এখানে গুণ করলে এই উপরে আর নিচে আর কাটা থাকতেছে শুধু আমাদের কে। তাহলে আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন, এতটুকুর মধ্যে কোনো সমস্যা নাই। এখন আমরা এটাকে কি করবো, আমরা এখানে দেখেন একটা আর আছে, আরটা আমরা গুণ করার মাধ্যমে এদিকে পার করে দিব, তারপর আমরা ক্যালকুলেশনটা করব। ডিপি পি মাইনাস কে ভাগ আর, আর এই আরটা যদি এদিক দিয়ে পার করে দিই তাহলে আর ডিটি। এখন আমরা কি করবো, এটা সমাকলন করবো, সমাকলনের মাধ্যমে কি করবো না, সমাধান করবো। তাই সমাকলন করতে গেলে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন চিহ্ন দিব, তাহলে হবে। উভয় পক্ষে আমরা কি করলাম, সমাকলন চিহ্ন দিলাম। এখন আমরা কি করবো, এটা সমাকলনটা করব। এখন সমাকলনের নিয়ম অনুসারে আমরা একটা বিষয় জানি, কিন্তু নিচের দ্বারা অন্তরীকরণ করে যদি আমরা উপরেরটা পাই, তাহলে আমরা কি লিখতে পারি, লন নিচেরটা। তাহলে এখানে উপরে তো 1 আর ডিপি তো আমরা ডিপির সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করতেছি এই জন্য। তাহলে উপরে আছে মনে করেন আমাদের 1, তাহলে এটা তো ধ্রুবক, তো ধ্রুবককে অন্তরীকরণ করলে কি হয়, 0 হয়ে যায়। তাহলে পি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়, তার মানে কি আমরা 1 পাচ্ছি, তার মানে 1। তাহলে উপরে তো আমাদের 1ই আছে, ডিপি তো এই সাইডে মানে ডিপি সাপেক্ষে, কিন্তু মূলত এখানে কি আছে, আমাদের একটা 1 গুণ আকারে আছে। তাহলে নিচে অন্তরীকরণ করে আমরা কি উপরটা পাচ্ছি, তাহলে মানে আমরা লিখতে পারি কত, লন নিচেরটা পি মাইনাস কে বা কত আর। তাহলে আমরা কি করলাম, নিচেরটা আমরা কি করলাম, লিখে নিলাম। তারপর হচ্ছে আমাদের আর তো ধ্রুবকই, এটা বাইরে রাখলাম। ইন্টিগ্রেশন ডিটি মানে হচ্ছে কত আমাদের, ইন্টিগ্রেশন ডিটি মানে হচ্ছে কত আমাদের টি। ইন্টিগ্রেশন আমরা এটাও কি করলাম, বসায় দিলাম। এখন আমাদের একটা কি সমাকলন ধ্রুবক নিতে হবে, সমাকলন ধ্রুবকটা নিলাম কত আমরা, সি। লন পি মাইনাস কে ভাগ আর। দেখেন আমি যদি এটা লিখি লন ই আর টি প্লাস সি, এইটা যে কথা, এটা কিন্তু একই কথা। কিভাবে আমরা কি জানি, লনের নিয়ম হচ্ছে উপরে পাওয়ার যা থাকে তার সামনে আসে। মনে করেন এটা আমরা সামনে নিয়ে আসলাম, তাহলে আর টি প্লাস সি, আর লন ই এর মান হচ্ছে কত 1, তাহলে 1 এর সাথে আর টি প্লাস সি গুণ করলে কত হবে, আর টি প্লাস সি হবে, অর্থাৎ উপরেটা হচ্ছে, অর্থাৎ কি মানে কোনো পরিবর্তন হচ্ছে না। এখন উপপক্ষ থেকে আমরা কি করবো, লনটা কাটা দেব, এই লন এই লনে কাটা, তাই পাবো আমরা পি মাইনাস
কে বাই আর ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আর টি প্লাস কত সি আমরা পাইলাম। এই অংশটা আমাদের দরকার নাই, এটা কেটে দেই। এখন যদি আমরা যে অংশটা আছে এই অংশটা থেকে যদি আমরা পি এর মানটা বের করি তাহলে দেখেন আমরা কি পাচ্ছি। পি সমান এটা এদিক দিয়ে নিয়ে গেলে হবে কত কে বাই আর প্লাস, এখন দেখেন এখানে আছে ই টু দি পাওয়ার আর টি আর হচ্ছে ই টু দি পাওয়ার সি। এটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি ই টু দি পাওয়ার আর টি গুণ ই টু দি পাওয়ার সি, অর্থাৎ দুইটা ই থেকে একটা ই কমন নিলাম আর টি গুণ তার লেখি যোগ প্লাস কত সি, মানে এটা একই কথা। এখন আমরা ই টু দি পাওয়ার সি সমান ধরলাম কত আমরা এ ধরে নিলাম, আর এদিকে আছে কত ই টু দি পাওয়ার আর টি, যেখানে এ সমান হচ্ছে কত ই টু দি পাওয়ার সি। তাহলে এখানে এটা হচ্ছে ধ্রুবক, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি এটা হচ্ছে ধ্রুবক, তাহলে কি ধ্রুবকের মানটা বের করতে হবে, কারণ ধ্রুবক তো রাখা যায় না। তাহলে আমরা এখানে ধ্রুবকের মানটা কি বের করব। তাহলে আদি শর্ত ব্যবহার করে, যে আদি শুরুতে যে শর্তটা ছিল আদি শর্ত ব্যবহার করে, আদি শর্ত যদি আমরা ব্যবহার করি তাহলে আদি শর্ত আমাদের শুরুর মধ্যে শর্তটা কি ছিল, পি অফ জিরো সমান কত ছিল আমাদের পি নট ছিল, অর্থাৎ তাহলে কি সময়টা যখন জিরো হবে টি সমান যখন জিরো হবে সমান জিরো, তখন পি অফ জিরো সমান হচ্ছে কত আমাদের পি নট। তাহলে টি সমান হচ্ছে জিরো এবং পি অফ জিরো সমান হচ্ছে কত আমাদের পি নট আমরা পাচ্ছি। তাহলে আমরা পি এর জাত আমরা কত বসাবো, আমরা পি নট লিখবো, পি নট কে ভাগ আর প্লাস এ ই টু দি পাওয়ার টি এর মান তো জিরো, তাহলে জিরোর সাথে আর গুণ করলে কত হবে জিরো হবে, তাহলে ই টু দি পাওয়ার জিরো, ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে কত আমাদের 1, তাহলে পি নট ইজ ইকুয়াল টু কে ভাগ আর প্লাস এ। এখান থেকে যদি আমরা এ এর মানটা বের করি, এ এর মানটা যদি বের করি এ সমান পি নট মাইনাস কত কে বাই আর, তাহলে এ এর মান আমরা পাইলাম। তাহলে এ এর মানটা কি করব আমরা এখানে বসায় দিব, তাহলে তো আমার কি ধ্রুবকটা উঠে যাচ্ছে। এটা একটা সমীকরণ দিয়ে রাখবেন আপনারা, এখানে লিখবেন কি এ এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাই, এটা লিখবো আমি লিখতেছি না, এ এর মানটা 1 নং সমীকরণে বসাই। তাহলে আমরা কত পাবো, পি সমান কে বাই আর প্লাস এ এর মান হচ্ছে কত এটা পি নট মাইনাস কে বাই আর ই টু দি পাওয়ার কত আর টি। তাহলে আমরা কি পাইলাম, পি এর একটা কি মান পাইলাম। তাহলে পি যে ছিল পিটা তো আমাদের কি ছিল সময়ের সাপেক্ষে ছিল না, তাহলে আমরা পি সমান লিখতে পারি কত পি অফ টি। তাহলে আমাদের কি সমাধান কিন্তু নির্ণয় করা হয়ে গেছে, সমাধান আমরা কত পাইলাম পি সমান পি অফ টি কে ভাগ আর প্লাস পি নট মাইনাস কে ভাগ আর ই টু দি পাওয়ার কত আর টি। এটার আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। ইহাই নির্ণয় কি সমাধান, ইহাই নির্ণয় সমাধান। এখন বলছে ফলাফলের সপক্ষে যুক্তি দেওয়ার জন্য, তো যুক্তিটা কিভাবে দিবেন আপনারা দেখেন। এখানে যদি পি নট এর মানটা যদি আমাদের কে ভাগ আর থেকে ছোট হয়, অর্থাৎ পি নট লেস দেন কে ভাগ কত আর হয়, অর্থাৎ এখানে যদি আমাদের পি নট এর মানটা কে ভাগ আর থেকে যদি ছোট হয়
এই মানটা ছোট, এই মানটা যদি ছোট হয় এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে এদিকে মানটা কত আইব আমাদের কি ঋণাত্মক হবে। এই মানটা যদি আমাদের ঋণাত্মক হয় তার মানে কি পুরা মানটাই কত হয়ে যাবে আমাদের কি ঋণাত্মক হয়ে যাইব। এই ঋণাত্মক হয়ে গেলে আমাদের কি এই পি এর যে মানটা আছে পি এর মানটা কি হ্রাস পাবে এবং কি শূন্য হয়ে যাবে, একসময় শূন্য হইব এবং শূন্য হইতে হ্রাস হইতে হইতে তো একবার একসময় গিয়ে কি হয়ে যাবো শূন্য হয়ে যাব। তাহলে এই যে একটা যুক্তি। আর একটা যুক্তি হচ্ছে আমাদের পি নটের মানটা যদি আমাদের বড় হয়, পি নট গ্রেটার দেন কে ভাগ আর যদি হয়, অর্থাৎ এখানে পি নট এর মানটা যদি আমাদের কি হয় বড় হয়, এমন এই মানটা বড় এই মানটা ছোট, তো বড় থেকে যদি ছোট মানটা যদি বিয়োগ করি তার মানে একটা পজিটিভ মান আসবে, অর্থাৎ কি পজিটিভ মান আসবে। পজিটিভ মানের সাথে যদি এটা যোগ করি তার মানে পজিটিভ, তাহলে পাওয়ার আছে একটা মান, একটা মান কি পাওয়ার আকারে আছে, অর্থাৎ কি পজিটিভ, অর্থাৎ কি বড় মানে আসছে, মানে মানটা যত বড় হবে এটার মানটা কি সবসময় কি বড়ই হবে। তো বড় যদি হয় তার মানে কি এটা কি একটা সূচক আকারে আছে, তাহলে সূচকের মানটা কি যে এ মানটা যদি বড় হয়, বড় একটা মান নিলেন বড় হবে, এটা থেকে আরেকটা মান নিলে আর একটু বড় হবে, এটা থেকে আরেকটা বড় মানে আরেকটা মান বড় হবে, অর্থাৎ কি যেহেতু আমাদের সূচক আকারে আছে তাহলে পি এর মানটা কি হবে আমাদের কি সূচকীয় হারে কি বৃদ্ধি পাবে। তাহলে এই কথাটি আপনারা কি করবেন লিখে দিবেন তাহলে হবে। এটা হচ্ছে আপনাদের কি সমাধান এবং কি তো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরও যদি কোথাও বুঝতে সমস্যা হয় মেসেঞ্জারে স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলে হবে ইনশাল্লাহ।